তেমন কিছুই না, এমনি এমনি কিছু যা মনে আসছে সেটাই বলছি। বিজয় লাভ তো খারাপ মানুষও করে, করে না? করে তো। তো কখনো কখনো ভালো মানুষের থেকে খারাপ মানুষরাই বেশি জয়লাভ করে। তাতে কি হয়েছে? খারাপ মানুষরা জয়লাভ করেছে বলে কি আমরাও কি খারাপ হয়ে যাব? তা তো নয়। খারাপ মানুষ জয়লাভ করেছে তাতে কি হয়েছে? আমরা কি ব্যর্থ হয়ে গেছি? তা তো নয়। আমরা কি হাল ছেড়ে দিব? তা তো নয়। নাকি আমরা কাজ বন্ধ করে দিব? এরকমটা চিন্তা ভাবনা কিন্তু করা উচিত নয়। বিজয় লাভ তো অনেক খারাপ লোকেরাও করে, কিন্তু ভালো কাজ তো সবাই করে না। তো ভালো কাজটা করি, এবং ভালো কাজ করে অবশ্যই একদিন না একদিন ভালো কিছুই হবে। কারণ ভালো কাজ করলে কেউ পাশে না থাকলেও ঈশ্বর কিন্তু পাশে থাকেন, আর ঈশ্বর কিন্তু সব কিছু চোখে দেখেন। কেউ না দেখলেও ঈশ্বর কিন্তু ঠিকই সব কিছু দেখেন। তো মনের মধ্যে এই চিন্তাভাবনাগুলো আমাদের দূর করা উচিত যে সেই ব্যক্তিটা এত খারাপ, তবুও সে বিজয় লাভ করলো, সে জয়লাভ করলো, তবুও সে এত কিছু পেল। সেই ব্যক্তিটা এত খারাপ, আর আমরা এত ভালো কাজ করছি, কারো ক্ষতি করি না, তবুও এত পরাজয় কেন আমাদের? এরকমটাই তো মনোভাব হয় না? হয়তো, হ্যাঁ, আমারও হয়, অনেকেরই হয়, আপনারও হয়। অস্বীকার করার কোনো কারণ নেই, কারণ হয়তো। তো আমি এটাই বলবো, বা আমি এটাই উপলব্ধি করছি। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, উপদেশ দিচ্ছি না। আসলে কিছু কথা নিজের মাথায় বা মনে আসলো সেটাই শেয়ার করছি, আর কিছুই না। কার সঙ্গে শেয়ার করব আপনারা ছাড়া? সেই জন্য একটু শেয়ার করছি। খারাপ কাজ করে যারা জয়লাভ করে সেটা বেশি দিন টেকে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তারপর ঠিক সেটা ঝলসে যায়, পুড়ে যায়, ক্ষয় হয়ে যায়। সেটা কিন্তু চিরস্থায়ী হয় না। আপনি ভালো কাজ করুন, আপনি আজকে ব্যর্থ হবেন, পরাজিত হবেন, জয়ী হবেন না। পরাজয় আপনার পিছনে লেগেই থাকবে, আপনি ব্যর্থ হতেই থাকবেন। আর আপনার মাথার মধ্যে এটাই আনতে হবে যে আমি ভালো কাজ করতেই থাকব। দেখি না কতবার ব্যর্থ হই, কতবার আমি ব্যর্থ হই, আমি সেটাই দেখব, এরকম চিন্তা করতে হবে। ভালো কাজ করতেই থাকবো, কাউকে দেখিয়ে দেখিয়ে নয়। কিন্তু আপনি অরিজিনাল ভালো কাজ করছেন সেটা আপনি জানেন এবং আপনার ঈশ্বর জানে। কাউকে দেখিয়ে দেখিয়ে যদি ভালো কাজ করেন, সে ভালো কাজের কোনো ভ্যালু নেই, কোনো মানে নেই, কোনো মানে হতেই পারে না। তো ভালো কাজ করুন, মন দিয়ে করুন, তাহলে অবশ্যই আজ হোক কাল হোক, একদিন না একদিন ভালো কিছু অবশ্যই ঈশ্বর আপনাকে দিবে। কোনো মানুষ, আসলে মানুষ তো দেয় না, বা মানুষের কাছ থেকে কোনো কিছু পেতেও নেই, বা চাইতেও নেই, আশা করতেও নেই। আর আপনি যত আশা করবেন কোনো মানুষের কাছ থেকে, ততই আপনি ব্যর্থ হবেন। কি দরকার মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়ার বা পাওয়ার? চাইবেন যখন ঈশ্বরের কাছে চান, কোনো মানুষের কাছে না। মানুষের কাছে চাইলে সে আপনাকে দিবে, কিন্তু সেটা হয়ে যাবে করুণা। কেন করুণা নেবেন? ঈশ্বর তো আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, কাজ করার মতো মাথায় ব্রেন শক্তি সব কিছু দিয়েছে। কিছু না কিছু তো অবশ্যই আছে, সবার ভিতরেই কিছু না কিছু মেধা আছে, অবশ্যই মেধা আছে। মেধা নেই কার? কেউ ছবি আঁকতে পারে, কেউ গান গাইতে পারে, কেউ ডান্স করতে পারে, কেউ রান্না করতে পারে। এক একজনের মেধা এক এক রকম, সবারই আছে। কেউ সেলাই করতে পারে, হ্যাঁ, কিছু না কিছু তো সবাই পারে। পারে না আবার কে? কেউ খারাপ কাজ করতে পারে, কেউ ভালো কাজ করতে পারে। তো সবাই তো কাজ করতে পারে, সেটা হোক না খারাপ, হোক না ভালো। আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো, আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে খারাপ। তো সেটা তো আপনার কাছে নির্ভর করবে। কিন্তু ঈশ্বর তো আপনাকে সবই দিয়ে রেখেছে, এত দিয়ে রেখেছে যে আপনি পরিপূর্ণ। ঈশ্বর তো আপনাকে সব কিছু দিয়েই ভরিয়ে রেখেছে, তাহলে আপনি কেন খারাপটাকে কাজে লাগাবেন? ভালোটাকে কাজে লাগান, ভালো কিছু করুন। যারা খারাপ কাজ করে বিজয় লাভ করছে তাদেরকে দেখার দরকার নেই তো, তারা তো এমনিতেই ঝলসে যাবে, পুড়ে যাবে 2 দিন পর।
তারা তো চিরস্থায়ী হবে না। চিরস্থায়ী হবেন আপনি, যদি আপনি ভালো কাজ করেন তবেই আপনি চিরস্থায়ী হবেন, আর আপনার সুখটাও চিরস্থায়ী হবে। আর সুখটা তো মনের মধ্যে, সুখটা তো আর কিনতে পাওয়া যায় না যে টাকা দিয়ে কিনে নেবেন, বা সুখ কোনো বস্তুও নয়। আপনি যদি মনে করেন আপনি সুখী, তাহলে আপনি সুখী, আর আপনি যদি মনে করেন আপনি দুঃখী, তাহলেই আপনি দুঃখী। কিছু নেই, অভাব, সমস্যা, সমস্যা ব্লা ব্লা ব্লা, কী বলবো, তাহলে সমস্যাই। আর যদি মনে করেন যা হবার হোক না, জীবন তো একটাই, থাকুক না সমস্যা, তাতে কি হয়েছে, ভালো তো আছি। ভালো নেই এটা ভাবা যাবে না, ভালো আছি এটা ভাবতে হবে। ভালো নেই নেই বলতে বলতেই একটা সময় ভালো নেই হয়ে যাবেন। সো ভালো আছি আছি বলতে বলতে একটা সময় ভালো থেকেই যাবেন। সো কখনোই ভালো নেই নেই এসব বলতে নেই, বলতে হবে ভালো আছি, ভালো আছি। ভালো না থাকতে থাকতে একটা সময় ভালো থেকে যাবেন, ভালো রয়ে যাবেন, সব কিছুই ভালো হবে। সো নেগেটিভটাকে দূর করতে হবে, পজিটিভটাকে কাজে লাগাতে হবে। পজিটিভ যত ভাববেন তত পজিটিভ হবে, আর যত নেগেটিভ ভাববেন ততই কিন্তু নেগেটিভ হবে। তো আমাদের নেগেটিভ চিন্তাভাবনা দূর করা উচিত। দেখুন আজকের আবহাওয়া, আমি বৃষ্টির পাশে বসে আছি, আর নিজের মনের মধ্যে যত চিন্তাধারা সব কিছু বক 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 করে বলে দিলাম। আপনাদের যদি ভালো লাগে পূর্ণিমা কিচেন, পাশে থাকবেন লাইক কমেন্ট করে। ভালো যদি না লাগে তবুও ধন্যবাদ। তো সারাদিনই বৃষ্টি, তো বৃষ্টির পাশে চলে আসলাম। নিজে নিজে ভাবছি অনেক কিছু, আসলে ভাবনা চিন্তার তো শেষ নেই। চিন্তা ভাবনা, সমস্যা সমাধান সব কিছু নিজের কাছে, সব কিছু নিজের কাছে। কেউ আপনার মাথায় এসে বসবে না, আপনার মনের মধ্যেও ঢুকে বসবে না, বা আপনার মাথায় বাড়িও দিবে না। আপনি নিজে ভালো থাকলে সব ভালো, আর আপনি নিজে খারাপ থাকলে সব খারাপ। সো খারাপ থাকলেও ভালো থাকার চেষ্টা করুন, ভালো থাকতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ নিয়েই ব্যর্থ হলেও বারবার করতে হবে। যারা খারাপ কাজ করে জয়ী হয়েছে হোক না, তাতে কি হয়েছে, হিংসা করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আমি কাউকে জ্ঞান উপদেশ কোনো কিছুই দিচ্ছি না, আসলে মনের মধ্যে অনেক কিছু আসলো তাই শেয়ার করলাম, মনে হলো আপনাদেরও কাজে লাগবে। আসলে খারাপ সময় তো সবারই আসে, কষ্ট তো সবাই থাকে, সমস্যা তো সবারই হয়। তো সেই জন্যই শেয়ার করলাম যে যত কষ্টই আসুক, যত সমস্যাই হোক না কেন, ভালো কাজ করা উচিত আমাদের। ভালো কাজের পাশে মানুষ না থাকলেও ঈশ্বর পাশে থাকেন, এটাই। তো আপনারা সবাই কেমন আছেন, এবং আপনাদের ওই দিকের আবহাওয়া কেমন, বৃষ্টি হচ্ছে কি না একটু জানাবেন। পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে, ঘুরে দেখবেন পূর্ণিমা কিচেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখুন বৃষ্টি হতেই আছে, আজকে সারাদিন বৃষ্টি, এত বৃষ্টি যে বৃষ্টি থামছেই না। কতটা সুন্দর না, দারুণ আবহাওয়া। কেউ আবার জ্ঞান মনে করেন না, যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিবেন। ছোট মানুষ, মাথায় অনেক কিছু আসলো তাই বলে দিলাম, কাউরেই জ্ঞান দিচ্ছি না, এমনি এমনি জাস্ট মনে হলো তাই বলছি, আর কিছুই না। আসলে বন্ধু বলেন, পরিবার বলেন, আপনারাও তো একটা পরিবার, সেই জন্যই নিজের মনের কথাগুলো একটু শেয়ার করলাম, আর কিছুই না। কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে আজ না হয় কাল কিছু না কিছু তো হবেই, আর আশা করাও বেশি উচিত নয়। যেমন কাজ করব তেমনই তো ফল পাবো, আর ফলের আশা করাও উচিত নয়। কাজ করব আমরা, ফল তো দিবে ঈশ্বর, মানুষের হাতে তো নেই। হ্যাঁ, মানুষের হাতেও অনেক সময় আছে, কেন অনেক সময় মানুষ কি বলবো 2 নাম্বারই করেও ফল হাতে পেয়ে যায়, সেটা বেশি দিন টেকে না, সেটা খুব তাড়াতাড়ি আবার ক্ষয়ও হয়ে যায়, শেষও হয়ে যায়। তো সেইভাবে ফল পাওয়ার কোনো দরকার নেই। সৎ পথে থেকে ভালো কাজ করলে সেটাতে অনেক শান্তি আছে, সুখ আছে, সেটাতে মরেও শান্তি। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেকক্ষণ বক 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 করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টাটা।